প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো এবং রাষ্ট্রবিজ্ঞানের এই চমৎকার যাত্রায় অংশ নিতে প্রস্তুত আছো। আজ আমরা শুরু করছি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমেস্টারের সিলেবাসে নিয়ে বিস্তারিত আলোচনা। মনে রাখবে, সিলেবাস জানা মানেই নিজের লক্ষ্য ও দিশা পরিষ্কারভাবে বুঝে নেওয়া। সিলেবাস শুধু কিছু টপিকের তালিকা নয়, এটি পুরো কোর্সের একটি মানচিত্র, যা তোমাকে পথ দেখাবে কি পড়তে হবে, কোন কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কোন কোন অংশে বেশি জোর দেওয়া উচিত। তাই যে কোনো বিষয়ে পড়াশোনা শুরু করার আগে সিলেবাসটি ভালোভাবে বুঝে নিলে তা তোমাকে অনেক সংগঠিত এবং আত্মবিশ্বাসী করে তুলবে। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। আজকের কোর্সের নাম মেজর পেপার 1 আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্স। কোর্স কোড হল PS101C। আজকের ক্লাসে আমরা পুরো সিলেবাসের একটি ধারণা দেব, প্রতিটি ইউনিটের মূল বিষয়, তাদের পারস্পরিক সংযোগ এবং কিভাবে এগুলোর মাধ্যমে আমরা রাজনীতির বিস্তৃত ক্ষেত্রকে বুঝব। প্রথমেই প্রশ্ন করি, রাজনীতি বলতে ঠিক কি বুঝি আমরা? অনেকে বলে রাজনীতি মানে ক্ষমতার খেলা, কেউ বলে রাষ্ট্র প্রচালনার কৌশল, আবার কেউ রাজনীতিকে দেখে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে। কিন্তু বাস্তবে রাজনীতি হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের মানুষরা যৌথভাবে সিদ্ধান্ত নেয় কে শাসন করবে, কিভাবে করবে এবং কোন মূল্যবোধে করবে। এখান থেকেই শুরু হয় আমাদের প্রথম ইউনিট। প্রথম ইউনিটে আছে দুটো টপিকস। এতে আছে হোয়াট ইজ পলিটিক্স এবং বিতে আছে ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। এখন জেনে নেব পলিটিক্স মানে কি। পলিটিক্স মানে রাজনীতি। রাজনীতি মূলত ক্ষমতা, কর্তৃত্ব, সিদ্ধান্ত এবং শাসনের সংগঠিত রূপ। এটি শুধু সরকার বা নির্বাচন নয়, এটি পরিবার, প্রতিষ্ঠান, সমাজ সব জায়গায় ছড়িয়ে আছে। রাজনীতি মানে সমাজের বিভিন্ন স্বার্থ ও চিন্তার মধ্যে সমন্বয় সাধনের এক প্রক্রিয়া। বি সেকশনে আছে অ্যাপ্রোচেস টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, মানে রাজনীতি বোঝার পদ্ধতি। এখানে দুটি ধারা রয়েছে, ট্রেডিশনাল এবং মডার্ন অ্যাপ্রোচ। ট্রেডিশনাল অ্যাপ্রোচেসে রয়েছে প্রথমত হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ। এখানে রাজনীতিকে ইতিহাসের ধারাবাহিকতায় দেখা হয়, যেমন প্লেটো থেকে মার্কস পর্যন্ত চিন্তাবিদদের ভাবনা। দ্বিতীয়ত ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ। এখানে রাজনীতিকে ন্যায়, স্বাধীনতা, সমতা ইত্যাদি মৌলিক ধারণার আলোকে ব্যাখ্যা করা হয়। শেষে রয়েছে লিগ্যাল অ্যাপ্রোচ। এখানে রাজনীতিকে সংবিধান, আইন এবং প্রতিষ্ঠানের কাঠামোর মধ্যে দিয়ে বোঝা হয়। তারপর রয়েছে মডার্ন অ্যাপ্রোচেস। মডার্ন অ্যাপ্রোচেসে রয়েছে 1 নম্বর বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, যা মানুষের আচরণ, ভোটারদের মনোভাব এবং নেতাদের কর্মকৌশল বিশ্লেষণ করে। দ্বিতীয়ত সিস্টেমস অ্যাপ্রোচ। এটি সমাজকে একটি ব্যবস্থা হিসেবে দেখে যেখানে প্রতিটি অংশ অন্য অংশের সাথে যুক্ত। তৃতীয়ত স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ। এই দৃষ্টিভঙ্গি রাজনৈতিক কাঠামো ও তার কার্যাবলী বোঝার মাধ্যমে রাজনীতিকে বিশ্লেষণ করে। চতুর্থত কমিউনিকেশন অ্যাপ্রোচ। তথ্য আদান প্রদানের ভূমিকা, গণমাধ্যমের প্রভাব এসব বিশ্লেষণ করে এই দৃষ্টিভঙ্গি। সর্বশেষ রেশনাল চয়েস থিওরি, ব্যক্তির স্বার্থ অনুসারে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ব্যাখ্যা করে। সবশেষে পোস্ট মডার্ন অ্যাপ্রোচ। এটি রাজনীতিকে একক সত্য নয়, বরং বহুমিধি অর্থ ও বাস্তবতার সমন্বয় হিসেবে দেখে। এই ইউনিট আমাদের শেখায় রাজনীতি কোনো একমাত্রিক বিষয় নয়, এটি বহুমাত্রিক এবং সমাজের প্রতিটি স্তরের সাথে যুক্ত একটি জীবন্ত প্রক্রিয়া। এখন আমরা আসছি দ্বিতীয় ইউনিটে। এই ইউনিটে রয়েছে প্রথমে হোয়াট ইজ স্টেট, সিগনিফিকেন্স অফ স্টেট ইন ডিসকাশন অফ পলিটিক্স, অর্থাৎ রাষ্ট্র কি, রাজনীতির আলোচনায় রাষ্ট্রের তাৎপর্য। বি সেকশনে রয়েছে থিওরিজ অফ স্টেট, যেমন আইডিয়ালিস্ট, লিবারেল, নিওলিবারেল, মার্কসিস্ট বা গান্ধিয়ান থিওরিজ অফ স্টেট। প্রথমটি হল আইডিয়ালিস্ট থিওরি, যা রাষ্ট্রকে নৈতিক ও আদর্শ প্রতিষ্ঠানের প্রতীক হিসেবে দেখে। 2 লিবারেল থিওরি, যা রাষ্ট্রকে নাগরিক স্বাধীনতা রক্ষার প্রহরী হিসেবে গণ্য করে। 3 নিওলিবারেল থিওরি, যা রাষ্ট্রের ভূমিকা সীমিত রেখে ব্যক্তি স্বাধীনতাকে অগ্রাধিকার দেয়। 4 মার্কসিস্ট থিওরি,
যা রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে দেখে, যা বুর্জুয়া শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠা করে। এবং 5 গান্ধিয়ান থিওরি, যা রাষ্ট্রের বিকল্প হিসেবে অহিংস এবং বিকেন্দ্রীকৃত সমাজ ব্যবস্থার ধারণা দেয়। সি সেকশনে আছে চেঞ্জিং রোল অফ স্টেট ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়নের যুগে রাষ্ট্রের পরিবর্তিত ভূমিকা। আগে রাষ্ট্র ছিল একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী, এখন বাজার, বহুজাতিক সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিও প্রভাব বিস্তার করছে। রাষ্ট্র এখন আর সর্বশক্তিমান নয়, বরং সহযোগী ও মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে। তাই আজকের রাজনীতিতে রাষ্ট্রের ভূমিকা নতুনভাবে পুনর্বিবেচনা করা হচ্ছে। নেক্সট, তৃতীয় ইউনিট। তৃতীয় ইউনিটে আমরা জানব স্টেট অ্যান্ড নেশন এবং কনসেপ্ট অফ নেশন, ন্যাশনালিজম, ইন্টারন্যাশনালিজম। প্রথমে স্টেট অ্যান্ড নেশন অর্থ হল রাষ্ট্র ও জাতি। রাষ্ট্র হল রাজনৈতিক সংগঠন, আর জাতি হল মানসিক, সাংস্কৃতিক ও আবেগের বন্ধনে গঠিত এক ঐক্যবদ্ধ সম্প্রদায়। একটা জাতি হয়তো রাষ্ট্রবিহীন হতে পারে, যেমন কুর্দি জাতি, আবার একটি রাষ্ট্রের মধ্যে একাধিক জাতি থাকতে পারে, যেমন ভারত। তৃতীয় ইউনিটের বি সেকশনে রয়েছে কনসেপ্ট অফ নেশন, ন্যাশনালিজম, ইন্টারন্যাশনালিজম। নেশন মানে জাতি, অর্থাৎ সাধারণ ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের ভিত্তিতে গঠিত মানব গোষ্ঠী। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, যা জাতির প্রতি গভীর আনুগত্য, যা স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের আন্দোলনের জন্ম দেয়। ইন্টারন্যাশনালিজম মানে আন্তর্জাতিকতাবাদ। ইহা মানবজাতির ঐক্য ও সহযোগিতার ধারণা, যা জাতীয় সীমা অতিক্রম করে শান্তি, মানবতা এবং বৈশ্বিক সংহতি গড়ে তোলে। চতুর্থ এবং সর্বশেষ ইউনিটে আছে থিওরিজ অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের তত্ত্ব। গণতন্ত্রের এই তত্ত্বগুলোর মধ্যে আমরা পড়ব 1. লিবারেল ডেমোক্রেসি। এই তত্ত্ব ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন এবং নির্বাচনী প্রতিযোগিতার উপর গুরুত্ব দেয়। 2. পার্টিসিপেটরি ডেমোক্রেসি। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেয়। 3. ডেলিবারেটিভ ডেমোক্রেসি। আলোচনা, যুক্তি ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাসী। পলিটিক্যাল কমিউনিকেশন রয়েছে বি সেকশনে, যার অর্থ হল রাজনৈতিক যোগাযোগ। রাজনৈতিক যোগাযোগ হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে রাজনীতির বার্তা নাগরিকদের কাছে পৌঁছায়। সবশেষে সেকশন সি, রোল অফ মাস মিডিয়া। এইখানে আমরা জানব রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা। আসলে গণমাধ্যম রাজনীতির আয়না। এটি তথ্য সরবরাহ করে, জনমত তৈরি করে এবং কখনো কখনো রাজনৈতিক প্রভাবও বিস্তার করে। আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া গণতন্ত্রের নতুন প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেখানে জনগণ নিজের মত প্রকাশ করতে পারে, প্রশ্ন করতে পারে এবং নেতৃত্বের জবাবদিহির দাবি করতে পারে। তবে মিডিয়ার পক্ষপাত, ভুয়া খবর এবং মিথ্যে প্রচারণাও রাজনীতির জগতে নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সব সময় সত্য ও বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। এই ছিল রাষ্ট্রবিজ্ঞানের মেজর পেপারের সিলেবাস নিয়ে পূর্ণাঙ্গ ধারণা। আশা করি তোমরা সবাই বুঝেছ। কিন্তু যদি কারো কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো অংশ অস্পষ্ট মনে হয়, তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাবে। ধন্যবাদ। ভালো থেকো, মনোযোগী থেকো। পরবর্তী পাঠে আবার দেখা হবে। সৌজন্যে স্প্রিং ব্লু একাডেমি টিম।